ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান ইসরায়েল যে চায় না তা সে সরাসরি বলে। যুক্তরাষ্ট্র কি একইভাবে সমাধান চায়? দেশটা তো আলোচনা চালাচ্ছে ইরানের সাথে। ব্যাপারটা কি এমন যে যুক্তরাষ্ট্র ইরানকে শান্তিতে থাকতে দিতে চায় না? আলোচনাটা শুধুই ভরং, নাকি সত্যিই শান্তিপূর্ণ সমাধান চায়? ইসরায়েল তো বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির ঘোর বিরোধী এবং ইসরায়েল চায়ই ইরানে আক্রমণ করতে, কিন্তু মিত্র যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের কারণে নিজেকে সংযত রেখেছে। সব সময়ের মতো এবারও দেশটি বলেছে যে ইরানে গোপন পরমাণু স্থাপনা রয়েছে। তেল আবিবের এই দাবি বা অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান বলছে ইসরায়েল এইসব আওয়াজ তোলেই পরমাণু আলোচনা ভেস্তে দেওয়ার জন্য। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টে লেখেন, ইসরায়েলই নির্ধারণ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমাদের পরমাণু স্থাপনার পুরনো স্যাটেলাইট ছবিকে ফক্স নিউজ নতুন ছবি বলে চালিয়ে দিচ্ছে। এসব দেখিয়ে পরমাণু আলোচনা বানচাল করতে চাইছেন নেতানিয়াহু। ইসরায়েল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন আরাকচি। ইরানকে নতুন করে জ্বালাচ্ছে মোজাহিদিন ই খালাক MEK বা মোজাহিদিন ই খালাক অর্গানাইজেশন MEO, যেটি ইরানের ইসলামী শাসনতন্ত্রের বিরোধী। এই সংগঠনটি বলছে যে ইরানের ইসলামী সরকারগুলো টিকেই আছে পরমাণু কর্মসূচি বেচে খেয়ে। কোনোভাবে এই কর্মসূচি বন্ধ করতে বাধ্য হলে ইসলামী সরকারগুলোর পতন নিমিষেই হয়ে যাবে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি MEK এর এই দাবিকে খোঁড়া হিসেবে আখ্যায়িত করে সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তির চর হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, এরই মধ্যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান 3 বার বৈঠক করেছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেয় ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান NCRI। এই সংগঠন দাবি করে ইরানের উত্তর কেন্দ্রের প্রদেশ সেমনানের ইভানাকি এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরমাণু অস্ত্রের গবেষণা চালাচ্ছে। NCRI বলছে যে রং তৈরির কারখানায় গোপনে ইরান সরকার পরমাণু ওয়ারহেড বানাচ্ছে। সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও এটুকু জানান যে প্রেসিডেন্ট ট্রাম্প চান কোনোভাবেই ইরানের পরমাণু অস্ত্র থাকতে পারে না। এইসব আওয়াজ ওঠার ফলে পরমাণু আলোচনা ভেস্তে যেতে পারে কিনা এমন প্রশ্নে ব্রুস জানান যে উভয় পক্ষেরই চৌকস ব্যক্তিরা আলোচনা চালাচ্ছেন। NCRI হচ্ছে MEK এর একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন। ইরানের ইসলামী বিপ্লবের সময় থেকে এরা ইরান সরকারের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করত। 2012 সালে সন্ত্রাসীদের তালিকা থেকে এদের বাদ দেয়।